জীবনে কেউ কাউকে ঠকিয়ে কোনোদিন সুখী হয়নি আর হবেও না। আর এই বিচার আল্লাহ অবশ্যই একদিন না একদিন করবে, সেটা এখন হোক বা আগামীতে হোক বা মরার পরে হোক, সে অবশ্যই এর বিচার পাবে। তো যাই হোক, একটা জিনিস খুবই কষ্ট লাগলো অনলাইনে এখন যে বিষয়টা ভাইরাল, সেটা হলো মিম নামের যে মেয়েটা, তার বান্ধবী হচ্ছে তানিশা আর তার হাজব্যান্ড হচ্ছে নাজিম। তো ওদের সম্পর্ক যেই জিনিসটা যে বুকের পাশে রেখেছিল দুজনকে মিম, একটা হলো বান্ধবী আর একটা হলো হাজব্যান্ড, কিন্তু কি হলো লাস্ট পর্যায়ে দুজনই তাকে এমনভাবে ঠকিয়েছে, মনে হয়েছে যে মিম মেয়েটার কলিজাটা ছিঁড়ে ওরা দুজন টানাটানি করে ছিঁড়ে টুকরো টুকরো করছে। তো যাই হোক, আল্লাহ ওকে ভালো একজন স্বামী বা ভালো একজন জীবনসঙ্গী সামনে ভবিষ্যতে দেখ, আর ভবিষ্যতে অনেক সুখী হোক। আর ওর প্রতি যে জুলুমটা ওরা দুজন করেছে সেটার প্রাপ্য সাজাও যেন আল্লাহ দেয়। তো যাই হোক, ওদের কথা রাখি এখন আমি বাড়িতে কিন্তু টক দই মিষ্টি দই দুটোটাই করেছি। এখন এই টক দই আর মিষ্টি দই রেসিপি কিন্তু আমার আগের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ভালো লাগলে অবশ্যই দেখে নেবেন। তো মিষ্টি দইটা আগেই করে রেখেছি আর এখন টক দইটা করতেছি। টক দইটা করার জন্য দুধটা আমি ভালো করে জাল করেছি, আর এখন মিডিয়াম যখন কুসুম গরম হয়েছে দুধটা, তখন টক দইটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য। আর আমার এই ঘরে পাতা দই এতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানেও ফেল হয়ে যাবে। তো প্রথমে আমি মিষ্টি দই দিয়ে লাচ্ছি করে নিচ্ছি। তো মিষ্টি দই দিয়ে লাচ্ছি করার জন্য নিয়েছি মিষ্টি দই আর হচ্ছে চিনি দিয়েছি আর বিট লবণ দিয়েছি, দিয়ে তারপরে এই তো ব্লেন্ড করে নিলাম। তো চিনি দেওয়ার কারণ হচ্ছে এখানে আর একটু পানি মেশাবো, এর জন্য চিনিটা মিশিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার পানিটা মিশিয়ে নিয়েই কিন্তু আমার একদম হয়ে গেল এই তো রেডিমেড লাচ্ছি। এটা কিন্তু দোকানে যে পাওয়া যায় সেরকমই কিন্তু হয়েছে। আমি আমার সবাইকে দিয়েছি বাড়ির, তো ওরা সবাই বলেছে যে একদম দোকানের মতো হয়েছে। খেয়ে কিন্তু সবাই তৃপ্তি সহকারে একটা হাসি দিয়েছে, আমি সেটাই শান্তি হয়ে গেছি। তো সবাইকে খাইয়েছি, কিন্তু এখানে কিন্তু দেখতেছেন বানিয়েছি আর আমি খাচ্ছি, কিন্তু সবাইকে খাওয়াইছি, ওদের ভিডিও করিনি। তো এখন টক দই দিয়ে আমি করে নিয়েছি। টক দইয়ের যে লাচ্ছি এতটা সুন্দর আর এত গ্রান আসে, মিষ্টি মিষ্টি একটা গ্রান না, সেই গ্রান নিয়ে আপনার খেতে ইচ্ছে করবে। তো এখানে এই যে দেখেন কি সুন্দর চাক্কা হয়েছে। তো টক দইটা আমি নিয়ে নিলাম, টক দই পরিমাণ মতো নিয়ে তারপরে এখানে একটু বেশি চিনি দিব, যেহেতু এখানে কোনো প্রকার চিনি দেইনি। তো এখানে চিনি দিয়ে তারপরে বিট লবণ দিয়ে দিব, তারপরে একটু ব্লেন্ড করে নেব আর একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে ব্লেন্ড হওয়ার জন্য। তো এই তো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে 2 চামচ পরিমাণ বড় বড় চামচের যে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর এখানে ব্লেন্ড করার পরে এই তো ঠান্ডা পানি মিলিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা পানি মিলিয়ে আবার উলট পালট করে ভালো করে পানিটা মিশিয়ে নিচ্ছি লাচ্ছিটার সাথে, ঘন লাচ্ছিটার সাথে। তো হয়ে গেল কিন্তু আমার টক দইয়েরও লাচ্ছি। তো এটাও কিন্তু আমার শ্বশুর খুব প্রশংসা করেছে, সে খেয়ে আবার পরের দিন আমাকে আবার 5 কেজি দই করার জন্য দিয়েছিল, তো তাদের বন্ধুদের খাওয়ানোর জন্য। তো সেটাও কিন্তু করে দিয়েছি। তো এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর গরম যেহেতু এখন এই ধরনের লাচ্ছি বা শরবত সব কিছু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, আমার বাড়ির চারপাশে 3টা বড় বড় বাড়ি হইতেছে, তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এজন্য টুকটাক টুকটাক শব্দ, অবশ্যই কেউ মনে কিছু করবেন না।